السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عاسلع خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق سوالا. الآن كما كان ولم يلق سوالا. অধ্যকার বাদকুড়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে 4 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন সাহেব, সহকারী সুপার কাঞ্চনপুর বালিকা দাখিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা জুবাইর হোসেন সাহেব পাবনা,
দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন গাজীপুরী, আর স্থানীয় উলামায়ে কেরাম ও পর্দার আড়ালে আমার পর্দানিশী মা ও বোনেরা, সম্মুখে উপস্থিত পিতৃতুল্য বাবারা ও ছোট ছোট কচিকাচা আমার আদরের দুলারীরা, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, বলে এই প্রেরণের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ওরে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং হায়াত এবং মওত এই দুইটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এই পরীক্ষা লওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত দুইটা জিনিস সৃষ্টি করে এরপরে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের স্থান হলো তোমার মা বাবার, বলে তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বলে তোমাদের মধ্যে পিতা মাতার যদি কেউ একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, অথবা দুজন যদি পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যদি উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, বলে তাদেরকে তুমি এই ধরনের আচরণ করবে না, এই ধরনের কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা বলবে না যে কথার বিনিময়ে তোমার মার জবান দ্বারা উফ শব্দ বাহির হয়। ওয়ালা তানহারহুমা, এবং জারি মেরে মা এবং বাবার সাথে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলে তোমার এই মা এবং বাবার সাথে তুমি নরমের সাথে আদরের সাথে নম্র ভাষায় কথা বলবে। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, যদি আল্লাহকে পেতে চাও তাহলে অবশ্যই তোমার আম্মা এবং মা এবং বাবা দুজনকেই তোমার এরকম ভাবে রাজি এবং খুশি রাখা লাগবে। বলে যার পাসপোর্ট এবং ভিসা দুটোটাই আছে সে কিন্তু বিদেশে যেতে পারে, এরকম ভাবে বিদেশে পাড়ি জমাবে, বড় কোনো রাষ্ট্রে যাবে, তার দুইটা জিনিস কম্পালসারি লাগবে, পাসপোর্ট এবং ভিসা সঠিক লাগবে। পাসপোর্ট এবং ভিসা যদি থাকে তাহলে এই লোকটা যেই দেশে ইচ্ছা করে এই দেশে যেতে পারে। আমেরিকার ভিসা নিয়েছেন, পাসপোর্ট আছে, বলে পাসপোর্ট এবং ভিসা দিয়ে আপনি আমেরিকা যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, বলে মা এবং বাবাকে তোমার অবশ্যই রাজি খুশি করা লাগবে। বলে এই মা এবং বাবারাই তোমার পাসপোর্ট ভিসা, এরা যদি তোমার খুশি থাকে তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বলে পিতা মাতার সন্তুষ্টির মধ্যেই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট। আর পিতা মাতার নারাজ, বলে পিতা মাতার নারাজের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। পিতা মাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট। আর পিতা মাতা যদি আপনার প্রতি নারাজ থাকে, বলে যতই ইবাদত করেন, আপনি খানায়ে কাবার ইমাম হন, খানায়ে কাবার খাদেম হন, খানায়ে কাবার মসজিদে যদি মুয়াজ্জিন হন, বলে পিতা এবং মাতা যদি আপনার প্রতি নারাজ থাকে গো, বলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ। আপনার এই ইবাদত দিয়ে আপনি কোনোদিন আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারবেন না। এই জন্য পিতা মাতা কেমন দেখেন, পিতা মাতার ইবাদত ছাড়া কোনো লোক, এইরকম ভাবে পিতা মাতার খেদমত ছাড়া কোনো লোক জান্নাত পায় নাই, পাবেও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
হযরত ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানে ছিল তার বাড়ি। ওই ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে রাসূলের দরবারে চিঠি লিখছে। ওয়াইস কুনি জানতে পারছে আরবের মধ্যে নবীর প্রভাব ঘটে গেছে, একজন নবী আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে ওনার মা বৃদ্ধ, মায়ের খেদমত করবে না, নবীর কাছে যাবে, এই জন্য উনি একটা চিঠি পাঠাইছেন। ইয়ামান থেকে চিঠি লিখে পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা বৃদ্ধ অবস্থায় উপনীত। এখন ইয়ামান থেকে আমি কি মক্কায় আসবো কি আসবো না এই চিন্তায় পেরেশান হয়ে গেছি, এই জন্য আপনার কাছে একটা চিঠি পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠির উত্তর যদি আমি পাই, বলে তাহলে আমি আপনার কাছে যেতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়া মাত্র এই চিঠির মধ্যে উত্তর দিয়ে দিলেন, হে ওয়াইস কুরুনি, এমনি তুমি আমানেই থাকো, তোমার মার খেদমত করো। বলে তোমার মা যতদিন আছে বৃদ্ধ অবস্থায় মার খেদমত করো, মার খেদমত হয়ে তুমি মক্কা মদিনায় আসার তোমার প্রয়োজন নাই। বলে মক্কা মদিনায় যদি আসতে পারি, মক্কা মদিনায় আসলে তুমি সাহাবী হতে পারবা, কিন্তু মা এবং বাবার খেদমত তো অবশ্যই করা লাগবে, এই জন্য মার খেদমত করা আগে। হযরত ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করতে করতে দীর্ঘদিন যখন মায়ের খেদমত করে, মার খেদমত করতে শেষ পর্যন্ত আল্লাহর নবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে এদের প্রত্যেকের কাছে এরকম ভাবে আবেদন করে গেছে, বলে গেলেন ইয়ামান থেকে একটা পাগল আসবে, তার নাম হলো ওয়াইস কুরুনি। বলে তার কাছে তোমরা সকলেই দোয়া চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করবে, পারেন সুবহানাল্লাহ। ইয়ামান থেকে একটা লোক আসবে, নাম হলো ওয়াইস কুরুনি। বলে আমি মৃত্যুর পরে যখন আসবে তোমরা সকলেই তার কাছে দোয়া চাবা, বলে আল্লাহ তার দোয়াটা কবুল করবে। ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন মায়ের খেদমত করতে করতে যখন মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন, এবার মক্কার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, মক্কায় তো আর নবী নাই। বলে মক্কা আসা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেলছে, যেই লোকটাই মনে হয় ওয়াইস কুরুনি। জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি ওয়াইস কুরুনি? বলে হ্যাঁ আমি যে ওয়াইস কুরুনি। আপনি কিভাবে জানতে পারলেন? আমার জীবনে তো কোনোদিন আমি মক্কা মদিনায় আসি নাই, আমি তো ইয়ামানের বাসিন্দা, ইয়ামানেই ছিলাম, আমার নাম ওয়াইস কুরুনি, আপনি কিভাবে জানতে পারলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই, আপনি একটা চিঠি লিখলেন নবীর দরবারে যে মায়ের খেদমত করবেন না, নবীর কাছে আসবেন, আপনি এই জন্য একটা চিঠি লিখছিলেন? বলে হ্যাঁ, একটা চিঠি তো আমি পাঠাইছিলাম, আল্লাহর নবী আমাকে বলছে মায়ের খেদমত করো, এই জন্য তো আমি মক্কায় আসতে পারি নাই। বলে হ্যাঁ, আল্লাহর নবী এই চিঠি উত্তর দেওয়ার পর আমাদেরকে জানায়া দিলেন, হে আবু বকর, হে ওমর, বলে আমি যখন না থাকবো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বলে এমন ঠিক একটা পাগল আসবে, নাম ওয়াইস কুরুনি। বলে তোমরা সকলেই তার কাছে দোয়া চাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিবে। ও ভাই, আপনার কথা আল্লাহর নবীর মুখে বারবার শুনেছি, এই জন্য আপনার কাছে দোয়া চাইতেছি। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া কাঁদে, বলে আমি নবীকে দেখতে পারি নাই, কিন্তু নবী আমার জন্য পাগল ছিল, আমি নবীর জন্য পাগল, কিন্তু নবীকে আমি দেখতে পারলাম না। যেহেতু মায়ের খেদমত আল্লাহর নবী আমাকে করতে বলছে, আর মায়ের খেদমত না করে যদি আমি মক্কায় আসতাম, আমি একজন সাহাবী হতে পারতাম, কিন্তু নবীর আদেশ তো আমার জন্য জরুরি। একজন সাহাবীর কত দাম, একজন সাহাবীর কত দাম! বলে সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর একজন আদনা থেকে আদনা একজন সাহাবীর আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, বলে ওই সাহাবীর আমলটাই বেশি ভারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীর এত দাম। ঈমান অবস্থায় সাহাবী কাকে বলে? বলে ঈমান অবস্থায় যে ব্যক্তি আল্লাহর নবীকে সরাসরি দেখছেন, আল্লাহর নবীর সরাসরি সংস্পর্শে যারা ছিল, তারাই হলো সাহাবী। সাহাবী রাসূলের জামানায় ঈমান আনা সত্ত্বেও ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি নবীকে দেখে নাই,
নবীর সংস্পর্শে থাকতে পারে নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী তার কথা বলে গেছেন সাহাবীদের কাছে, হে সাহাবীরা, বলে ওয়াইসকিনের কাছে তোমরা দোয়া চাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেবেন। ভাই লক্ষ্য করেন, যেখানে সাহাবী হতে পারে নাই, আল্লাহর নবী যেখানে মায়ের খেদমত করতে বলছে, তাহলে আমার আপনার কাজ কি ভাই? বলে আমার আপনার কাজ হলো মা এবং বাবার খেদমত অবশ্যই অবশ্যই আমার করা লাগবে। মা বাবার খেদমত যদি আমি করতে পারি, মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমি আল্লাহর ওই জান্নাত পাবো। আর মা বাবা যদি নারাজ থাকে, আমি যত বড় দানবীর হই, যত বড় আলেম হই, যত বড় মুফতি হই, বলে আমার আমল আল্লাহর দরবারে কোনোদিন পৌঁছবে না। মায়ের আমল, মায়ের খেদমত, বাবার খেদমত জরুরি। বলে যে মা বাবা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, যে বাবা হয়েছেন ওই জানেন, যে যুবক বাবা হয়েছে উনি কিন্তু জানে তার ছোট্ট একটা বাচ্চা, বলে এই বাচ্চারে কতটা মহব্বত করে। কোথাও কোনো খানা খাইতে বললে, কোনো ফল খাইলে তবু পকেটে করে চকলেট এরকম ভাবে খানা নিয়ে আসার চেষ্টা করে সন্তানটাকে দিবে। বলে এই মা বাবা সন্তানের জন্য এতটা পেরেশান, এতটা পরেশান। বলে যখন এই সন্তান কোনো অবসরে পরে খানা খায় না, মা বাবা কান্নাকাটি করে, অন্য কেউ কান্নাকাটি করে না। কিন্তু এই মা বাবাকে যখন বৃদ্ধ অবস্থায় সন্তান খানা দিতে চায় না, বলে তখন কিন্তু মাও কান্নাকাটি করে, কারো কিছু বলতে পারে না। যেই সময় সন্তান খানা খায় নাই, মা কান্নাকাটি করছে সন্তানের জন্য, বাবা কান্নাকাটি করছে এই সন্তানের জন্য। কিন্তু এমনও নিমক হারাম এমনও সন্তান আছে, যেই সন্তান এরকম ভাবে যুবক হওয়ার পরে মা বাবাকে ভুলে যায়, মা বাবাকে খানা দিতে চায় না। বলে ওই মা লজ্জায় পাশের বাড়িতে বলতেও পারে না, ওই মা এবং বাবা শুধু কান্নাকাটি করে। যেই সময় সন্তান খানা খায় নাই, তখনও মা কান্নাকাটি করছে, আর যেই সময় সন্তান মাকে খানা দেয় না, তখনও মা কান্নাকাটি করে। এই জন্য মার কোনো তুলনা নাই। মায়ের খেদমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাত পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিশকাত শরীফের বাবুল জুমার মধ্যে হাদিসটি আছে। মিশকাত শরীফের বাবুল জুমার মধ্যে আল্লাহর নবী হাদিসটা আনছেন, যে ব্যক্তি দৈনন্দিন জুমার নামাজের পর, কি নামাজ? জুমার নামাজের পর যে ব্যক্তি তার মা বাবার কবরকে জিয়ারত করবে, মা বাবার কবরকে জিয়ারত করবে জুমার নামাজের পর, জুমার দিন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে তাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিবে। এমন সন্তান আছে মাকে ওই কবরে রেখে আসছে, বাবাকে ওই কবরে রেখে আসছে, বলে ওই কবরে যাওয়ার আর সুযোগ হয় না, ওই কবরে যাওয়ার আর সময় পায় না। বলে সারা বছরের পর বছর, 10 বছর 20 বছরও চলে যায়, এমন সন্তান ওই মা বাবার কবরটা একটু জিয়ারত করতেও যায় না। বলে মাঝে মাঝে কবরের কাছে আমার আপনার যাওয়া দরকার। আমি আপনি যদি কবরকে দেখি, কবরের কাছে যাই, তাহলে আমার ঈমানটা এরকম মজবুত হবে, গুনাহ আসার একটা মাধ্যম হবে, ভয় ভিতরে ঢুকবে, কবরের ভয়। এই জন্য কবরে বেশি বেশি যাব। মা বাবা যাদের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ওই কবরটা আমি আপনি জিয়ারত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন এটা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, 3 জন যুবক রাস্তা দিয়ে যাইতেছে, 3 জন যুবক হঠাৎ করে এরকম ভাবে মেঘ বৃষ্টি ঝড় আরম্ভ হয়ে গেছে। বলে ঝড় আরম্ভ হওয়ার পর ওই 3 জন যুবক, 3 বন্ধু একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এমন ভাবে ঝড় আসছে, বিশাল আকারের একটা পাথর ওই গুহার মুখটাকে আটকায়া দিছে। বলে এই 3 যুবক আটকা পড়ে গেছে, বাইর হওয়ার সুযোগ নাই। বলে বাইর হওয়ার কোনো সুযোগ নাই, আটকা পড়ে গেছে। ওই 3 যুবক এবার কান্নাকাটি করে, এবার বলে আমাদের বাইর হওয়ার কোনো সুযোগ নাই। যেই 3 যুবক কোনোভাবে পাথরটা সরানো সম্ভব না, বলে 40 জন যুবকে ওই পাথরটা সরানো সম্ভব না, তাহলে নির্ঘাত আমাদের মৃত্যু এখানে। ওই 3 যুবক পরামর্শ করলে, ভাই দেখো এখান থেকে বাঁচার একটা মাধ্যম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এখান থেকে বাইর করে, জিন্দেগীর কার কোন ভালো আমল আছে, যেই আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হতে পারে ওই আমলের উসিলা করে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করবে। এবার একজন ডাকতে বলে, আমার জীবনের একটা আমল আছে আল্লাহ, জীবনের এইটুকু আমল যদি তোমার
রাজি খুশি করার জন্য যদি করে থাকো মাওলা, তাহলে ওই রাজি খুশির উদ্দেশ্যে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি করা। বলে আমার একটা জীবনের একটা ভালো একটা আমল আছে, বলে আমার এরকম ভাবে মা বৃদ্ধ ছিল, আমার সন্তান ছিল, বলে এরকম ভাবে আমি মাঠে যখন বকরি চড়াইতাম, বিকালের দিকে যখন আমি বকরিগুলো এরকম ভাবে বাড়িতে নিয়ে আসতাম, বাড়িতে দহন করতাম, দহনের পর ওই দুধ আমার মাকে জাল দিয়ে যতক্ষণ পর্যন্ত না খাইতাম গো, আমার সন্তানরা হামাগুড়ি তো গড়াগড়ি পারতো, কান্নাকাটি করতো, কিন্তু আমার মাকে যতক্ষণ পর্যন্ত দুধ না পান করাইতাম ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি দুধ পান করাইতাম না। ও আল্লাহ, আমার জীবনের এই আমলটুক যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, ও মাবুদ, আজকে এই মুসিবতের সময় তুমি ওই ইবাদতটাকে উসিলা করে এই বিপদ থেকে আমাকে মুক্তি করে দাও। বলে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে একটু সরাইয়া দিয়েছেন, কিন্তু বাহির হওয়া এখনো সম্ভব না। দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার জীবনের একটা আমল আছে, আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে মাওলা, তাহলে ওই আমলটাকে উসিলা করে আজকের এই বিপদ থেকে আমাকে তুমি হেফাজত করা, আমাকে মাওলা তুমি রক্ষা করা। এখানে আমাকে রক্ষা করার মতো আর কেউই নাই। যুবক ডাকতে বলে, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি ইসলাম ধনত্ববান, সম্পদের মালিক ছিলাম আমি, আমার ওই চাচাতো বোন, বলে তিনি ছিলেন গরিব, টাকার অভাবে, খাবারের অভাবে। ওই লোকটা খুব পর্দানি ছিল, আমার ওই চাচাতো বোন খুব সুন্দরী ছিল, কিন্তু পর্দানিশীল ছিল। আমার কাছে যখন অর্থের জন্য আসতো, বলে আমি টাকা দিতাম, চাওয়াল দিতাম, ডাউল দিতাম, সমস্ত খাদ্য দিতাম। দীর্ঘদিন পর আবার যখন আমার কাছে খাবারের জন্য আসছে, আমি আমার ওই চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়েছিলাম, বলছিলাম দিতে পারি, আমার মনের চাহিদা যদি তুমি পূরণ করো তাহলে তোমাকে আমি সব অর্থ দিব, খানা সবকিছু দিব, অন্যথায় তোমাকে আমি কোনো খানা দিব না। বলে আমার ওই চাচাতো বোন বিপদে পড়ে গেল, খাবারও নাই, কামাইও নাই। বলে ওই সুন্দরী রূপসী পর্দানিসীন মহিলা বলে কোনো উপায় না পেয়ে যখন রাজি হয়েছে, বলে আমি যখন পরিপূর্ণ যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম, আল্লাহ, ওই সময় আমার চাচাতো বোন বলছিল, রে যুবক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলে যখন এই কথা বলে ডাক দিছিল, আল্লাহ, ওই সময় আমি ওই অন্যায় কাজ থেকে বিরত ছিলাম, একমাত্র আপনার ভয় গো মাওলা। আল্লাহ, ওই আমলটুকু যদি আপনার ভয় করে থাকি, তাহলে আপনি আজকের এই বিপদ থেকে আমাকে মুক্তি করে দেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে আরেকটু সরাইয়া দিলেন, কিন্তু এখনো বাহির হওয়া সম্ভব না। তৃতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, আমার জীবনের একটা আমল আছে মাওলা, এই আমলটা যদি আপনার রাজি খুশি করার জন্য যদি হয়ে থাকে, তাহলে আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করে দেন। বলে আমার বাড়িতে একজন রাখাল ছিল, আমার বাড়িতে একজন কাজের লোক ছিল, সে আমার বাড়িতে যখন কাজ করছে, কাজ করার পরে যখন বিকালের দিকে যখন তাকে আমি বেতন দেব, বলে তাকে বেতনটা দেওয়ার সময় বেতন না নিয়ে সে যখন চলে গেছিল, তার মানে সে আমার কাছে বেতন চাইছে বেশি। বলে বেতন চাইছে 100 টাকা, আমি তাকে দিতে চাইছি 80 টাকা, নেয় নাই। বলে না নিয়ে ওই লোকটা যখন চলে গেছে, চলে যাওয়ার পরে বলে আমি ওই টাকা দিয়া এরকম ভাবে তার জন্য এরকম ওই টাকা দিয়া কিছু অর্থ কিনছি, ওইটা আবার বিক্রি করছি, এরপরে আমি এরকম ভাবে মুরগি কিনছি, মুরগি বড় করছি, এরপরে মুরগি বিক্রি করার পরে খাসি কিনছি, খাসির পাল হয়ে গেছে, খাসির পাল বিক্রি করে আবার গরুর পাল হয়ে গেছে, বিশাল পাল হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর পর যখন আমার ওই রাখালটা কষ্টে পড়ছে, বিপদে পড়ছিল, তখন আবার আমার কাছে দৌড়ে আসছিল, মালিক, আপনার বাড়িতে দীর্ঘদিন পূর্বে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনি আমাকে টাকা কম দিয়েছিলেন, এই জন্য টাকা নিয়েছিলাম না। ও মালিক, আমি তো খুব বিপদগ্রস্ত, আমাকে ওই টাকা দেন, তাহলে আমি চলতে পারি। বলে ওই সময় আমি বলছিলাম, এই যে পাল দেখো, এই পালগুলা তুমি লইয়া যাও। আমার ওই রাখাল ডাক দিয়ে বলছিল, হে মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমি আপনার কাছে মজুরির জন্য আসছি, আর আপনি আমাকে পাল দেখাইয়া দেন। আমি পালের তো মালিক নয়, আমি তো একদিন এক রোজের মালিক।
বলে ওই মালিক আমাকে ডাক দিয়ে বলছে, রে হে রাখাল, খোদার কসম করে বলি তোমার সাথে আমি কোনো ঠাট্টা করতেছি না। তুমি যেই দিন আমার বাড়ির থেকে অর্থরত না নিয়ে যখন তুমি চলে গেছিলা, আমি ওই টাকাটা আলাদা রাখছি। আলাদা রাখার পর এইটাতে আমি ব্যবসা বাণিজ্য করছি। এরপরে আমি এরকম ভাবে পাল পারা যখন গরু হয়ে গেছে, এটা আলাদা তোমার জন্য রেখে দিয়েছিলাম। আমিও চিন্তা করছি এই টাকা যদি আমি না দিয়ে যদি মরতে পারি, না দিয়ে যদি আমি কবরের জগতে যাই, হাসরের ময়দানে তো এর জন্য আমার বিপদগ্রস্ত হবে, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব, এটা দায় কে নিবে? এই জন্য এই মালগুলো আলাদা রাখছিলাম। আমার আশা আছি কোন দিন আমার বাড়ির কর্মচারী কোন দিন আসবে, আমি তাকে এই অর্থটা বুঝিয়ে দিতে পারবো। আমিও তো বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছি। ওরে রাখাল ভাই, তুমি এই সব পাল নিয়ে যাও, সব পাল নিয়ে যাও, আমার বিন্দুমাত্র এর মধ্যে কোনো দাবি নাই। ওই রাখাল দীর্ঘ সময় পর যখন আমার কথাগুলো শ্রবণ করার পর ওই পাল সহ যখন আমার রাখাল নিয়ে গেছে, ও আল্লাহ, তুমি তো দেখছো গো মাওলা, আমার মনের খবর তো তুমি আল্লাহ জানো। ওই পাল যখন মালিক আমি যখন রাখালকে দিয়ে দিলাম, ওই রাখাল নিয়ে গেলে অত্যন্ত খুশি হয়ে গেছে, আমার জন্য দোয়া করে গেছে, মালিক ওই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে আজকে এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটা আরেকটু সরাইয়া দিলেন। বলে এরপরে ওই তিন যুবক একসাথে ওই গুহার থেকে বাইরে হয়ে গেলেন। আমল কি? নিজের জিন্দেগির খাস আমল, যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়েছে। তিনজনের তিনটা আমল ছিল, যে আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে, অন্য কোন উদ্দেশ্যে করে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন প্রত্যেকের জন্যই জান্নাতে বন্ধু থাকবে, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, সকল নবীর বন্ধু থাকবে, আমারও তো বন্ধু আছে। বলে হ্যাঁ। তুর পাহাড়ে যায় যখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আমার যে বন্ধু আছে, বন্ধু কি দুনিয়াতে আছে? বলে হ্যাঁ আছে। ও আল্লাহ, যে যুবক জান্নাতে আমার বন্ধু হবে, আমি একটু তাকে দেখতে চাই, তার সন্তানটা তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও, আমি যাকে জান্নাতে বন্ধু পাবো, দুনিয়াতে আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহ বলে যাও যাও, ওই বাজারে যাও, বাজারে যে কসাই আছে, ওই কসাই হবে তোমার জান্নাতি বন্ধু। কসাই কি হবে? এই কসাই হবে তোমার জান্নাতে বন্ধু। পয়গম্বর মুসা ডাক দেবেন, আশ্চর্য হয়ে গেলেন, হাই রে হাই, আমি একজন পয়গম্বর, আমার বন্ধু হবে জান্নাতে, সে আবার দুনিয়াতে কসাইয়ের কাজ করে, কিন্তু তার ভিতরে এমন কি আমল আছে আমার তো জানতে হবে, আমার তো দেখতে হবে কি আমল করে, যে আমলের বিনিময়ে উনি আমার সাথে জান্নাতে বন্ধু হবে। সারাদিন বাজারে চলাফেরা করলেন। বাজারে চলাফেরা করার পর কসাই যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, এবার কসাইয়ের পিছনে পিছনে পয়গম্বর মুসা চললেন। মুসা পয়গম্বর যখন কসাইয়ের পিছনে যান, উদ্দেশ্য তো বলেন নাই, কিন্তু বাড়িতে যাওয়ার সঙ্গে দেখে কিছু একটা টুকলা নিয়ে যাইতেছে, অর্থাৎ ভালো গোস্ত নিয়ে যাইতেছে, কলিজা নিয়ে যাইতেছে, একদম ভালো ফ্রেশ গোস্ত নিয়ে যাইতেছে। বলে এই গোস্তটা এরকম ভাবে টুকরা টুকরা করে নিজ হাতে পাকাইয়া, বলে পাশেই রুমে যে আমার মা আছে, মা বৃদ্ধ মা, বলে ওই মাকে নিজ হাতে এরকম ভাবে গোস্তগুলো মার কাছে তুলে দেয়, মাকে খাওয়ায়। মাকে খাওয়ানোর পর এরপরে লোকটাকে বিছনায় চলে যায়। বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন, আর কিছু জিজ্ঞাসা না করলে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, এটাই কি ছেলে আমার বন্ধুর আমল, যে আমলের বিনিময়ে উনি আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, হে পয়গম্বর, এই যে কসাই, যদি লোকটা কসাইয়ের কাজ করে, কিন্তু তার ভিতরে তার মার মহব্বত এমন জমে গেছে গো, যে তার মাকে সবচেয়ে দুনিয়ার ভালো জিনিস তার মাকে বক্ষণ করতে দেয়। বলে ওই দৈনন্দিন গুস্তর বানায়, গুস্তর মধ্যে যেই জিনিসটা ভালো গুস্ত ভাই, ওই গুস্তটা আলাদা করে মার জন্য
রাখে গো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কষায়ের এই আমলটা গ্রহণ করেছি, এই আমলটা পছন্দ করেছি। এই জন্য আমার সিদ্ধান্ত হলো এই জামানার যে পয়গম্বর, এই পয়গম্বরের সাথে সে রফিক বন্ধু হিসাবে থাকবে। তার কারণ গুস্তকে তার মা আমার কাছে দোয়া করছে, ও আল্লাহ আমার যুবক আমার সন্তান বাজারে কষাইয়ের কাজ করে, বলে আমাকে অনেক মহব্বত করে। এই জন্য আমি মা দোয়া করতেছি আমার সন্তানের জন্য, আমার এই সন্তানকে এই জামানার যে নবী আছে এই নবীর সাথে জান্নাতে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে মুসা, তার মা যখন দোয়া করছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে ফলাইতে পারি নাই, তার দোয়াটা আমি কবুল করে নিয়েছি। মা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, এই জন্য আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। কার বিনিময়ে? নবীর সাথে দুস্থ। কার দোয়ার বিনিময়ে? মায়ের দোয়ার বিনিময়ে। খোদার কসম করে বলো কাফারে দেওয়া লাগবে না। আপনি যত বড় হাজি হন, যত বড় গাজী হন, যত বড় আলেম হন, মুফতি হন, যাই কিছু হন, সমাজের বড় মাতবর হন, কিন্তু আপনার মা বাবা জানি আপনার প্রতি সন্তুষ্ট থাকে। যদি অসন্তুষ্ট থাকে গো ভাই, কবরে গেলে কিন্তু আমার আপনার রক্ষা নাই, কোনো অবস্থায় মাপের কোনো জায়গা নাই। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মা এবং বাবাকে অবশ্যই অবশ্যই আমার আপনার সন্তুষ্ট রাখাই লাগবে। বলে মা আমার কাছে বড় কিছু চায় না, বাবা আমার কাছে বড় কিছু চাবে না। বলে হাসি মুখে কথা, এটাই মা বড় খুশি। হাসি মুখে কথা বলবেন, আপনার সাধ্য মতো কোনো জিনিস মা এবং বাবাকে আপনি খেতে দিবেন। বলে এরকম আলাদা একটা কিছু দিবেন, এরকম দেখাতি এরকম বাজারে যাবেন, আলাদা একটা কিছু মাকে দিবেন, বাবাকে দিবেন। বলে মা বাবা বড় সন্তুষ্ট হয়ে আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পৃথিবীর সমস্ত মানব ঘুম পাড়ে, পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেন সকলেই ঘুম পাড়ে, মাছের একটা বিশ্রাম আছে, গরু ছাগল ঘোড়া যা কিছু বলে প্রত্যেকেরই বিশ্রাম আছে। আল্লাহ সকলেই বিশ্রাম করে, আপনার তো একটা বিশ্রামের প্রয়োজন। বলে আপনি তো ঘুমান না, যেহেতু আপনিই ঘোষণা করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে ঘুম আসে না আল্লাহর, তন্দ্রাও আসে না। বলে কেন ঘুম আসে না, কেন তন্দ্রা আসে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, হে মুসা পয়গম্বর, বলে তুমি একটা এরকম ভাবে প্লেট নিয়ে, এরকম ভাবে পাত্র নিয়ে তুমি দাঁড়ায়া থাকো। বলে পাত্রটা নিয়ে যখন দাঁড়ায় রয়েছে, বলে কোন অবস্থায় পাত্রটা তুমি ফালাবা না। আল্লাহর হুকুম কি? পাত্রটা কোন অবস্থায় তোমার হাতে থেকে ফালাবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাত্রটা হাতে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আমিন ঘুমকে বলছে, ঘুম ধরো মুসাকে ঘুমে ধরো। বলে সঙ্গে সঙ্গে মুসার যখন ঘুম এসে গেছে, ঘুম আসলে তো আর হাত ঠিক থাকে না। বলে সাথে সাথে পাত্রটা পরে যখন ভেঙে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছি পাত্র রাখার জন্য, তুমি কেন পাত্র ফলাইয়া দিলা? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো পাত্র ফলাইতে চাই নাই, কিন্তু আমাকে যখন ঘুমে যখন আক্রমণ করেছে আমি আর স্থির থাকতে পারি নাই, আমার হাত থেকে পাত্র পড়ে গেছে, এই জন্য তো পাত্রটা ভেঙে গেছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা এখনো কি তুমি বুঝো নাই আমি আল্লাহ কুল কায়নাতের মালিক? আমি আল্লাহ যদি মুহূর্তের জন্য যদি ঘুমাই, আমার যদি তন্দ্রায় ধরে গো, তাহলে সারা পৃথিবী চন্দ্র সূর্য কোনো কিছু ঠিক থাকবে না, সব কিছু এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। কারণ আমি যখন নাই এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো হুকুম মানবে না। এই জন্য আমার কোনোদিন ঘুমের প্রয়োজন হয় না। এই জন্য বাইদুস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ দামি তখনই হবে যখন তার আমলটা সুন্দর হবে। ও বাইদুস্ত বুজুর্গ, আমার আপনার এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, কোন অবস্থায় আমি আপনি থাকতে পারবো না। বলে আমার আপনার জায়গা হলো 3.5 হাত কবর, এটাই কিন্তু আমার ঠিকানা। কিন্তু আমার আপনার মনে কিন্তু তা মানায় না, মনে করি না এই জমিনে আমার 5 তলা 10 তলা 20 তলা এটাই আমার। বলে আমি আপনি মনে করি
ঢাকা শহরে 5 তলা আছে, টাঙ্গাইল শহরে টাঙ্গাইল শহরে 5 তলা আছে, ঢাকা শহরে করা লাগবে। বলে দেশে আছে তাহলে বিদেশে করা লাগবে। সব সময় সম্পদ বাড়ানোর চিন্তা করি, কিন্তু আমল বাড়ানোর, নেকি বাড়ানোর চিন্তা আমার আপনার ভিতরে কম। আমল বাড়ানোর চিন্তা আমার আপনার ভিতরে কম। এই জন্য ভাই আমার আসলে মূলত 3.5 হাত জায়গায় হলো আমার। আর যা কিছু দেখি এগুলো সব কিছু পরের, এগুলো আমার নয়। আমি এখন যদি ঘুমায়া যাই, এখন যদি আমার মৃত্যু হয়, বলে 3.5 হাত জায়গায় হলো আমার। ওই ঢাকা শহরের বাড়িও আমার কাজে লাগবে না। ঢাকা শহরে যে বাড়িওয়ালা, তার জন্য যে এরকম 3 কাপড়, আর এই গ্রামের সবচেয়ে আদনা থেকে আদনা গরিব লোক, তার জন্য 3 কাপড়। তার জন্য যেই দোয়া হবে কবরে, আমার জন্য সেই দোয়াই হবে কবরে। তার জন্য 3 জন নামবে, যেই দোয়া পড়বে আমার জন্য 3 জন নামবে, সেই দোয়া পড়বে। দোয়া কিন্তু একই। বলে ওই 5 তলার গাছতলা সকলের জন্যই কবর সমান। পাশে আমার আপনার কবর। বলে কবর দৈনন্দিন ডাকে যে আমি কবর পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকারের ঘর। বলে এই কবরে যদি আসো, সাবধানে আসিও, আমলটা ঠিক করে আসিও। আমল ছাড়া কিন্তু এই কবরে আসলে তার কোনো ঠিক শান্তি নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর যখন তার কবরটা যখন খনন করা হইল, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডাক দেয়, বলে হে কবর, তুমি জানো নি এই কবরে কে আসতেছে? তোমার কি জানা আছে? এই কবরে এমন একজন লোক আসতেছে যিনি হলেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা। হে কবর, তুমি কি জানো আজকে তোমার মুখে কে আসতেছে? যে জান্নাতি মহিলাদের সর্দারিনী, তিনি আসতেছে, তিনি হলেন ফাতেমা। হযরতে হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসতেছে, তোমার কি জানা আছে? কবর থেকে জবাব আসছে, হে আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আবু যর গিফারি। হে আমি কবর, রাসূলের কন্যা ফাতেমাকে চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি চিনি হলো তার নেক আমল। আমল যদি ভালো থাকে, আমল যদি সুন্দর হয়, তার সাথে আমার আচার ব্যবহারটাও সুন্দর হবে। আর আমল যদি খারাপ হয়, বলে তার সাথে আমার ব্যবহারটাও খারাপ হবে। এই জন্য ভাই কবরে আমার আর আপনার সকলের কিন্তু একই প্রশ্ন হবে, একই উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন আউট করে দিয়েছেন আল্লাহ, প্রশ্ন আমার আপনার জন্য আউট করে দিলেন। কবরে 3টা প্রশ্ন হবে। এই দেশের প্রেসিডেন্টের জন্য যে প্রশ্ন, বলে চৌকিদারের জন্য এই প্রশ্ন, বলে এই দেশের শিল্পপতির জন্য যে প্রশ্ন, বলে এই দেশের যেই গরিব লোক ভিক্ষুক তার জন্য একই প্রশ্ন। 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সকলের জন্য একই প্রশ্ন। কিন্তু যে ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে, বলবেন রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে যে ব্যক্তি বেঈমান হবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 2 জন ফেরেশতা বানায়া দিবেন, মুনকার নাকির যেই ফেরেশতা যখন কবরে আসবে, কবরে আসার সঙ্গে সঙ্গে ওই বেঈমান ভয় পেয়ে যাবে, কিন্তু ইমানদারের স্মরণ থাকবে, হ্যাঁ দুনিয়ার মধ্যে তো শ্রবণ করেছি, আলেম ওলামা বলছিল, মসজিদে ইমাম সাহেব বলছে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তাদের আর কোনো ভয় থাকবে না, ইমানদার। কিন্তু যে বেঈমান, বলে তার ভিতরে ভিতর সন্তুষ্ট হয়ে যাবে, কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে, সে বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। বলে সঙ্গে সঙ্গে তাকে এমন ভাবে চাপ দিবে গো, বলে কবরটা এমন ভাবে চাপ দিবে, এক পাশের পাজরের হাড় গুলো অপর পাশের সাথে পাজরের সাথে মিলে যাবে। বলে এরপরে ফেরেশতারা তাকে পিটাবে পিটাবে। বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলে তাকে যেমন ভাবে মারবে, বলে কানেও শুনবে না, চোখেও দেখবে না। তার মানে ফেরেশতা কানেও শুনবে, চোখেও দেখবে, তারা অন্ধ না, তারা এরকম ভাবে বোবাও না, কানেও দেখবে, চোখেও
এরকম ভাবে কানেও শুনবে, চোখেও দেখবে, কিন্তু একজন মানুষ শত্রু যদি শত্রুকে প্রহার করে, কোনো এক সময় তার ভিতরে মহব্বত সৃষ্টি হয়, লোকটা মারা যাইতেছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে, এখন মাঠ থেকে এরকম ভাবে শত্রু চলে যায়, কিন্তু আমাকে আপনাকে যদি দোষী সাব্যস্ত হই, ফেরেশতারা যে পিটাবে কোনোদিন তাদের মায়া লাগবে না, শুধু ম্যারের পরে ম্যাট দিতেই থাকবে, কোনো সময় তাদের মায়া লাগবে না। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এরকম ভাবে মনে করেন ফেরেশতারা বধির, ফেরেশতারা এরকম ভাবে কানে শুনে না, বলে তা না, কানেও শুনে চোখেও দেখে, মায়া বলতে তাদের মধ্যে থাকবে না। এই জন্য ভাই, কবর হলো আমার আপনার আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবরের প্রথম ঘাঁটিকে যে ব্যক্তি পাড়ি দিতে পারবে, এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, মনে করেন এর জন্য জান্নাত চেয়ে রয়েছে, জান্নাত চেয়ে রয়েছে, এই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর দেখতেন, এত কান্নাকাটি করতেন, তার কান্নার কারণে তার এরকম ভাবে চোখ থেকে দাড়ি প্রবাহিত হয়ে, দাড়ি ভিজে গেছেন, দাড়ি ভিজে এরকম ভাবে টপকে টপকে বুকে এরকম ভাবে পানি পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হে উসমান গনি, আল্লাহর নবীর দরবারে জান্নাতের বয়ান হয়, জাহান্নামের বয়ান হয়, কিন্তু আপনি তো এত কান্নাকাটি করেন না, কিন্তু কবর দেখলে আপনি এত কান্নাকাটি করেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, আমার সাথীরা তোমরা শুনে রাখো, এই কবরটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের ঘাঁটিতে মুক্তি পেয়ে যাবে, ওই লোকটা জান্নাতে আসানে চলে যেতে পারবে। আর যে ব্যক্তি কবরের প্রথম ঘাঁটি যে ব্যক্তি ধরা খাবে, বলে তার জন্য জান্নাত নয়, তার জন্য হাসর পর্যন্ত শুধু পিটুনি আর পিটুনি, মের হবে। এই জন্য আমি কবর দেখে কান্নাকাটি করি। যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও তারা কবর দেখলে কান্নাকাটি করছেন, তারাও কবর দেখে কান্নাকাটি করছে। আর আমি আপনি কবর দেখি না, কবর জিয়ারত করি না, কবরের আশেপাশে যাই না, মনটা ঘামে না, বলে কবর নিয়েও ঝামেলা করি আমি আপনি। এই জন্য ভাই, আমার আপনার একটাই ঠিকানা। এখন যদি আমি আপনি মারা যাই, বলে রাতটাও শীতকালীন রাতটাও রাখবে না, বলে এই রাত্রে আমাকে আপনার কবরের বাসিন্দা করে দিবে, কিন্তু এরপরও আমি আপনি জাগার পাগল, আমি আপনি দুনিয়ার পাগল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিআ, বলে সমস্ত কিছু, এই দুনিয়াই হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত সমস্ত গুনার মূল। কারণ মানুষ যে গুনাহ করে সব দুনিয়ার মহব্বতে করে। মানুষ সুদ খায় দুনিয়ার মহব্বতে, মানুষ ঘুষ খায় দুনিয়াতে, বাড়ি করবে টাকার দরকার, জায়গা নিয়ে ঝগড়া করে দুনিয়ার মহব্বতে, যা কিছু এরকম ভাবে চুরি করে দুনিয়ার মহব্বতে, ডাকাতি করে অর্থ বাড়ায় দুনিয়ার মহব্বতে, যা কিছু করতেছে সব দুনিয়ার মহব্বতে। এই জন্য রাসূল বলেন, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। তবে দুনিয়া তো অবশ্যই করা লাগবে আমার আপনার, কিন্তু আখিরাতকে স্মরণ রেখে দুনিয়ার মধ্যে আমার আপনার হাবুডুবু খাওয়া যাবে না। নৌকা চলতে অবশ্যই পানি লাগে, পানি ছাড়া কোনো নৌকা চলতে পারে না। মাঝিওয়ালা যদি বলে না নৌকা যেহেতু পানিতে চলে, তাহলে আমার নৌকাটা সিদ্ধ করেই দিব, যদি সিদ্ধ করে যায় তাহলে ওই মাঝি তার এরকম ভাবে সব ফলমাল্লা সহ সকলেই ডুবে মারা যাবে। কারণ নৌকা পানিতেই চলবে, কিন্তু সিদ্ধি করা যাবে না, নৌকার মধ্যে যেন পানি না উঠে। ঠিক দুনিয়ার থেকে আমার আপনার আখিরাত কামাইতে হবে, কিন্তু দুনিয়ার মহব্বতটা যেন এত না হয় যার কারণে আমি আপনি দুনিয়ার মহব্বতে ডুবে জাহান্নাম থেকে এরকম ভাবে জান্নাত থেকে যে নৈরাশ হই, এরকমটা যেন না হই। এই জন্য দুনিয়া আমার আপনার করা লাগবে, দুনিয়ার থেকেই কামাইতে হবে জান্নাত। দুনিয়া থেকে কেউ যে হয়ে জান্নাত কই থেকে কামাইবেন? জান্নাতে যাইয়া, পরকালে যায় জান্নাত কামাইবেন? বলে না, দুনিয়ার থেকে আমার আপনার জান্নাত কামাইতে হবে। তবে দুনিয়ার মহব্বতে বইরা হাবুডুবু খাইয়া এখানে এরকম ভাবে শেষ হওয়া যাবে না, বরং দুনিয়াও করা লাগবে আখিরাতকে স্মরণ রেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আখিরাতকে স্মরণ রেখে
প্রত্যেকের আমলকে সুন্দর করে জীবন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই মা এবং বাবার খেদমত করে পরপারে যাওয়ার তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সহি বুঝ দান করেন, প্রত্যেকেই নেক হায়াত দান করেন। আর যিনি এই মসজিদের জমিদাতা, তিনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বংশের যেই সমস্ত মুরব্বীরা অন্ধকার কবরে আওলাদ, প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আর যারা জীবিত আছে তাদের প্রত্যেকে নেক হায়াত দান করেন, সকলে আমিন। এই জন্য প্রত্যেকেই এই মসজিদের সাথে মহব্বত রাখবেন। মসজিদের সাথে মহব্বত মানে রসুলের সাথে মহব্বত, মসজিদের সাথে মহব্বত মানে আল্লাহর সাথে মহব্বত। মসজিদের সাথে যদি দুশ্মনী করেন তাহলে নবীর সাথে দুশ্মনী করলেন, মসজিদের সাথে দুশ্মনী মানে আল্লাহর সাথে দুশ্মনী করলেন। তা আল্লাহর সাথে দুশ্মনী করে, নবীর সাথে দুশ্মনী করে, মসজিদের সাথে দুশ্মনী করে জান্নাত যাইতে পারবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই সহি বুঝ দান করেন, সকলে আমিন।